রাধে রাধে। আজকে আমরা দর্শন করব ভগবানের জন্মভূমি বা কংসের কারাগার। তবে একটা কথা বলে রাখি, ভগবানের কখনো জন্ম হয় না, হয় প্রাকট্য। তো ভগবান প্রকট হয়েছিলেন দেবকীর অষ্টম গর্ভে। তো এই হলো সেই স্থান যে স্থানে ভগবান প্রকট হন প্রায় 5,500 বছর পূর্বে। সে সময়ে কংসের অত্যাচার এতটাই বেড়ে যায় যে স্বয়ং ভূমিদেবী ব্রহ্মার কাছে গরুর রূপ ধারণ করে গিয়ে প্রার্থনা করেন এবং ব্রহ্মাসহ আদি দেবতারা মিলে ক্ষীরসাগরের তটে বসে ভগবানের জন্য প্রার্থনা করেন এবং ভগবান তখন আকাশবাণী করে বলেছিলেন যে আমি দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব, বা আমি অতি শীঘ্রই ধরাধামে আসছি। তখন বহু দেবতারা চলে আসেন ভগবানের সেবা করার জন্য আগেই এই বৃন্দাবনে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেন ভাগবতমে যে অদ্ভুত বালক, এক অদ্ভুত বালকের জন্ম হয়। তার কারণ হলো এই বালকের প্রতিটা রোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তাই ভগবানকে অদ্ভুত বালক সংজ্ঞা দিয়েছেন সুখদেব গোস্বামী। ঠিক এই স্থানের পিছনেই রয়েছে যমুনা নদী, যে নদী থেকে সেই ভয়ঙ্কর রাত, ঝড় বৃষ্টি, তার মধ্যে দিয়ে গিয়েছিলেন গোকুলে বসুদেব এবং ভগবানকে রেখে এসেছিলেন গোকুলে। তবে এই স্থানের ইতিহাস সম্বন্ধে আমরা যদি একটু রিসার্চ করি, তাতে পাওয়া যায় যে সর্বপ্রথম, মানে যতদূর অবধি রেকর্ডে আছে, প্রথমে বসু নামক এক ব্যক্তি এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করে ভগবানের এই জন্মস্থানের উপরে। এরপরে শাসনকাল চলে আসে বিক্রমাদিত্য সম্রাটের, তিনিও একটি ভব্য মন্দিরের নির্মাণ করে। এরপরে আসে রাজা বিজয়পাল দেবের হাতে রাজত্ব, তিনিও আরও সুন্দরভাবে মন্দির তৈরি করেন। এরপরে 3 নম্বরে আসেন সিকান্দার। আসলে কলিযুগের শুরু তো হয়েই গেছে তারপরে থেকে। তো সিকান্দার যখন আসে তখন কলিযুগ, আর সেই কলিযুগের ধ্বংস শুরু হয়। তো সেকালে সিকান্দার মন্দিরটা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে এবং সেখানে তৈরি করে মসজিদ, এমনই শুনতে পাওয়া যায়। এরপরে জাহাঙ্গীরের শাসনকাল চলে আসে। সে সময়ে এক ব্যক্তি ছিলেন যার নাম বীর সিং দেলা। উনি পুনরায় একটি মন্দির তৈরি করেন এবং তারপরে সেই মন্দিরটি ঔরঙ্গজেবও ভেঙে ফেলেন। 1669 সালে ঔরঙ্গজেব সেই মন্দিরটি ধ্বংস করে ফেলেন এবং এখানে তৈরি করা হয় ঈদগাহ মসজিদ। সেই ঈদগাহ মসজিদটি এখনও বিদ্যমান রয়েছে এই স্থানে, এই জন্মভূমির ঠিক পাশেই। তো আসলে বন্ধুরা, এর মধ্যে ক্যামেরা কোনো রকমভাবে অ্যালাউ নেই আর যথেষ্ট চেক হয়, তাই সে কারণে আমি বাইরে থেকে যতটা পেরেছি শর্ট করেছি আর সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি ধৈর্য ধরে দেখবেন। তো কংসার কারাগারের সামনে যে প্রহরী দাঁড়িয়ে আছে, এই হলো দাপর যুগের প্রহরী। তো দাপর যুগের প্রহরী কিন্তু দেখতে খুব সুন্দর এবং হ্যান্ডসাম, কিন্তু বর্তমানে কলিযুগের প্রহরী আমরা দেখব। সে হলো কলিযুগের প্রহরী, এই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অতটা হ্যান্ডসাম কিন্তু নয়, দাপর যুগে যতটা হ্যান্ডসাম ছিল প্রহরীগুলো। কৃষ্ণ ঠিক এই জায়গাটা থেকে ডাইরেক্ট চলে এসেছিল এবং মহামায়াও চলে এসেছিল এখানে, মানে কংসের কারাগার, যেখানে আবির্ভূত হয়েছিলেন ভগবান। তো আমরা কৃষ্ণের জন্মভূমি দেখার পরে আমাদের যাত্রা অন্য স্পটে যাওয়ার। আর এখানটা বেশ বসার অনেক স্পেস রয়েছে, যারা ভক্ত আছে এখানে বসে মালা জপ করে, বসে অনেকটা সময় দেয়। আর যারা ভগবান সম্বন্ধীয় বিষয় থাকে না, তারা বসে এখানে টাইম পাস করে চলে যান। শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরটি দর্শন করার পরে আমরা চলে আসি একটি মন্দির, প্রসিদ্ধ মন্দির, সেটি হলো দ্বারকাধীশ মন্দির,
দ্বারকাধীশের মন্দিরের কারুকার্য অসাধারণ। চলুন তাহলে ঘুরে দেখাই যাক। খুব প্রসিদ্ধ মন্দির বৃন্দাবনের, সেটি হলো দ্বারকাধীশ মন্দির। আর এর কারুকার্য খুবই সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে কৃষ্ণকে দেখার জন্য গোপীরা এই ব্যালকনিতেই বসে থাকতো একটা সময়। আর এটা হলো পরিক্রমা মার্গ। দ্বারকাধীশ মন্দির পরিক্রমা করার জন্য এটা থেকে ভক্তরা যান। আর তার সাথে সাথে আমিও পরিক্রমা দিচ্ছি। অসাধারণ কারুকার্য মন্দিরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আবার অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আমি হাজির হব। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।